হ্যালো বন্ধুরা, এই যে দেখো আজকে আমি সবজি বানিয়ে নিচ্ছি লাউ। আর তোমাদের গুড মর্নিং বলছি না, কারণ এখন রাতের বেলা আমি সবজিটাকে বানিয়ে নিচ্ছি। এখন রাত 9:30 বাজে। তো এই যে দেখো বাইরে না একটু একটু বৃষ্টি পড়ছিল, তো আর এদিকে ঘুমও পাচ্ছিল না, তো সবজিটা একটু বানিয়ে নিচ্ছি। রাতে উচ্ছে আর সজনে ডাঁটা, পটল, লাউ বানিয়ে রাখবো, তাহলে সকালে রান্না করতে সুবিধা হবে। আর আমার বড় মেয়ে যে দেখো, ওর মানে টিউশনের কাজ ছিল লেখা, তো লিখেনি সন্ধেবেলায়, তো এই কারণে আমার সঙ্গেও বসে রয়েছে, ঘুম পাচ্ছে না বলে। তো এই যে দেখো আমাদের সবজিটা বানিয়ে নিয়েছি, এটাকে এখন ঢেকে রেখে দেবো, আবার সকালে রান্না করব। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো করে থাকবে, আবার দেখা হবে সকালবেলা। তো হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আর শিখা ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইলো। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তোমাদের সাথে নিয়ে। তো বন্ধুরা, এই যে দেখো রাতে বললাম যে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির কারণে না উঠানগুলোতে অল্প অল্প জল জমেছিল। তো যা হোক, উঠানটা আজকে ঝাড়ু করলাম না, যেহেতু রাতে ঝড় বৃষ্টি হয়েছে সেই কারণে। তো তোমাদের দেখাবার ছিল, একটু জল জমেছিল, উঠানে 2 জায়গায় জল জমেছিল। তো এই যে দেখো যা হোক হলো। আর এবার চলে এলাম রান্নাঘরে এসে দেখো এই যে গ্যাস উনুনটা না আমি ঢেকে রেখে দিয়েছিলাম, কারণ রাতে বৃষ্টি হয়েছে যেহেতু, আর আমাদের টালির ঘর রয়েছে, তো টালি দিয়ে জল পড়ে, তো ওই যে 2 উনুনের মাঝখানে না জল পড়ে টপ টপ করে। সেই কারণে রাতের বেলায় আমি বস্তাটা দিয়ে আর ওর ওপরে একটা হাঁড়ি রেখে দিয়েছিলাম, যাতে জলটা হাঁড়ির মধ্যেই পড়ে। তো সকালবেলায় এই যে তুলে নিলাম, তুলে উনুনগুলো একটু মুছে নিলাম, মুছে আর এই যে সবজিগুলো ধুয়ে নেব, এগুলো আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে তুলে নেব। তো জানো তো রাতে বানিয়ে রেখেছিলাম বলে সকালে এত তাড়াতাড়ি কাজটা করতে পারছি, আর রান্নাটাও তাড়াতাড়ি করতে পারবো। যদি রাতে সবজিগুলো রেডি করে না রাখতাম, সকালে অনেকটাই দেরি হতো রান্নাটা করতে, যেহেতু সবজি বানাতে বানাতে টাইমটাও চলে যেত, এতগুলো সবজি বানাতেও তো সময় লেগে যায়। তো যা হোক, এই যে দেখো আমার হয়ে গেছে সবজিগুলো ধোয়া, সেই কারণে সবজিগুলো আমি আবার বানিয়ে রেখেছিলাম। আর আজকে না উঠতে একটু দেরি হয়ে গেছিলো, 6:30 বেজে গেছিলো জানো সকালবেলা। তো রাতে যদি আমি সবজিগুলোকে বানিয়ে না রাখতাম না, তাহলে টাইমের মধ্যে আর আজকে রান্নাটা করতেই পারতাম না। তো এই যে সবজি বানিয়ে রাখলে রাতে সকালে অনেকটাই সুবিধা হয়। তো এই যে আমি লাউটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই পাশে চাটাকেও বানিয়ে নেব। আর এখন সূর্য উঠে গেছে, বেলা করেই সূর্যটা উঠেছে, তো সূর্য দেবতাকে একটু প্রণামটা জানিয়ে নিলাম আর রান্নাটা করে নিচ্ছি। তো চাটা করে নেব, চাটা করে আবার লাউটা তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে, সব রান্নাগুলোই তাড়াতাড়ি করে নেব, না হলে দেরি হয়ে যাবে কাজে যেতে তোমাদের দাদা ভাইয়ের, যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছে, আর আমাকে এই 1 ঘন্টার মধ্যে এত কিছু করতে হবে। তো এই যে লাউটা আমি সেদ্ধ বসিয়ে নিয়েছি, তাড়াতাড়ি করেই করছি রান্নাটাকে। আর লাউটাকে আজকে আমি না মশলা দিয়ে করব ভালো করে, মানে ভাজাটা অনেকটাই হয়ে যাবে তো ভালো লাগবে না, এই কারণে টমেটো দিয়ে ভালো করে মশলা দিয়ে রান্নাটা করে নেব। আর এই পাশে দেখো আমি উচ্ছেটা ভাজা করে নেব জানো, উচ্ছেটা ভাজা করে ওইটাতে যা তেলটা বাঁচবে সেইটাতেই আলু ডাঁটাটা বানিয়ে নেব, মানে পটল দিয়ে। তো ভাজাটাকেই আগে বসিয়ে দিলাম। তো জানো তো মেয়েদের কাজ রান্নাঘর থেকেই শুরু আর রান্নাঘর থেকেই শেষ। তো এই যে চাটাকে বানিয়ে শ্বশুরমশাইকে একটু দিয়ে নেবো গ্লাসে, আর নিজের জন্য নিয়ে নেবো একটু। আর আমার বসে চা খাওয়ারও তো টাইমও নেই এখন, সেই কারণেই চাটাকে তাও বানিয়ে নিয়েছি, আর এই যে কাজগুলো করে ওখানেই চাটা খেয়ে নেব। তো এই যে মশলাটা আমি রেডি করে নেব, ওই যে একটু টমেটো কুচি আর লঙ্কা কুচিটাই বেটে নেব, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো বাড়িতেই করে রেখেছিলাম, তো ওইটাকেই ওপর দিয়ে আর মিক্সচারটা করে নেব। তো এই যে দেখো সকালের রান্না করতে এত মানে তাড়াহুড়ো করতে হয়, রাতে যদি না সবজিগুলো বানিয়ে রাখি না, তাহলে সকালে রান্না করতে অনেকই দেরি হয়ে যায়। তো এই যে মশলাটা আমি মিক্সচার করব, তো একটু চাটাও খেয়ে নিচ্ছি তার আগে, না হলে আবার চাটা ঠান্ডা হয়ে যাবে। তো দাঁড়িয়েই একটু চাটা খেয়ে নিলাম। আর বসে চা খাওয়ারও তো সময় নেই আমার হাতে এখন, যেহেতু রান্নাটা করতে হবে তাড়াতাড়ি করেই। তো এই যে মিক্সচারটা করে নিচ্ছি, মিক্সচারটা করেই আবার তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নেব। এরপর আবার রুটিটাও বানাতে হবে, তো আটাও মেখে রাখিনি এখনও, আটাটা পরে মাখবো তরকারিগুলো করে নিয়ে। তো সকালবেলায় তো এরকম করে তাড়াহুড়ো করে রান্না করতে হয় জানো, ছোট বাচ্চা নিয়ে। আর ছোটো মেয়ে এখন খেলা করছে বাইরে, তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি।
আবার একটু পরে চলে আসবে, তারপরে আর ঝামেলা করবে আবার জানো কোলে হওয়ার জন্য। সেই উনুনের কাছে বসবে বলে বায়না ওর অনেক। তো ছোটো মেয়ে খেলা করছে আর এদিকে রান্নাটাই করে নিচ্ছি। তো এই যে দেখো লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে, লাউটাকে নামিয়ে নেব আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটাকে বসাবো। আর এই পাশে আমার উচ্ছে ভাজাটাও হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে, এবার তরকাটাও করে নেব। আর না তেলটাও শেষ হয়ে গেছিলো, যেহেতু 3টে রান্না করছি তার মধ্যে আবার মানে ভাত একটু আছে, তো ওইটাকেও ভাজবো বলে রেডি আছি। তো দেখি কতদূর কী করতে পারি রান্না বান্না করে, মানে সময়টা কত দূরে যায়। তো এই যে দেখো লাউটাকে আমি বানিয়ে নেব, লাউটাকে বানিয়ে নেবার এবার সবজিটাকেও বসাবো। তো এই যে মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে, কষিয়ে নিয়ে তারপরে লাউটা দিয়ে জল আর দেবো না, যেহেতু সেদ্ধ হয়ে গেছে আর লাউয়েও জল বেরোবে, সেই কারণে আর জলটা দেবো না, এমনি রান্নাটাকে যেহেতু লাউ সেদ্ধতে জল আছে, জল তো ঝরে না লাউয়ের সব, তো ওই জলটাতেই আমার সেদ্ধ হয়ে যাবে। আর আলু যেহেতু দেবো না, শুধু লাউটাই বানাবো, এই কারণে আর জলও লাগবে না। তো এই যে যা হোক তরকারিটা আমি বসিয়ে নিচ্ছি লাউটা, আর সবজিটাও বানাবো। তো একটু চা ছিল সেটাকে গরম করে দিচ্ছি তোমাদের দাদাভাই খাবে বলে, এরপরে সবজিটাকেও বানাবো। তো দেখো রাতের বেলা যদি আমি সবজিটাকে বানিয়ে না রাখতাম না বুদ্ধি করে, তাহলে সকালে এত কিছু আমি রান্না করতেই পারতাম না, যেহেতু উঠতেও দেরি হয়ে গেছে আর এত বেলায় উঠে এত কিছু রান্না মানে হবেই না। কিন্তু বুদ্ধি করেই কাজটা করলাম বলে রাতে সকালে খুব খুব তাড়াতাড়ি আর খুব সহজেই করে নিচ্ছি রান্নাগুলোকে, যেহেতু রেডি করা ছিল সব কিছু, এই কারণে। তো এই যে দেখো আলুগুলোকে ভেজে নিয়ে পটলগুলোও ভেজে নেব, ভেজে তারপর আবার মশলাটা দিয়ে নেব, তারপরে ডাঁটাটাকে দিয়ে নেব। নাহলে কি সজনের ডাঁটা, তো ডাঁটাটা যদি আগে দিয়ে একটু ভেজে নিই তাহলে ওই যে ফেটে যাবে পুরো একটা একটা করে ডাঁটাগুলো, এই কারণে ডাঁটাগুলো আমি আর দেবো না। তো সবজিটাকে আমি বসিয়ে দিয়েছি ভাজা, আর ওইদিকে আমার লাউটা হয়ে গেছে, তো লাউটাকে নামিয়ে নেব। আর এদিকে সবজিটা যতক্ষণ হবে ততক্ষণ আবার আটাটাও মাখতে হবে, যেহেতু আটা মেখে রাখিনি সকালবেলায়, সেই কারণে। তো তাড়াতাড়ি করেই রান্নাটাকে করব। আর দুটো ডিম ছিল জানো, তো ডিম দুটো এই পটল আলুতেই মানে রান্না করে নেব। ডিম দুটো সেদ্ধ করে নিয়েছি আর পটল আলু দিয়ে রান্নাটাকে করে নেব ডিমগুলো, যেহেতু সকালে সব সবজি বানাচ্ছি আর ডিম রয়েছিল দুটো, তো ডিমগুলো করে নিচ্ছি। তো যা হোক এই যে দেখো তরকারিটা আমি বসিয়ে নিয়েছি, বসিয়ে এবার আটাটাকে মেখে নেব, যেহেতু একটা বেলা হয়ে গেছে আর আটা মাখতেও দেরি হয়ে যাচ্ছে। তো আর ওই পাশে আমি রাতের ভাত ছিল সেই ভাতটাকে ভেজে নেব। তো পেঁয়াজ লঙ্কা টমেটো আর হাঁসের ডিম রয়েছে দুটো, ওই ডিম দুটো দিয়ে ভেজে নেব। আর এগুলো মুরগির ডিম রান্না করছি সেইগুলো, মানে পোলট্রির ডিম। তো এই যে ভাতটাকেও ভেজে নেব, মানে রাতের ভাতটা, তাহলে সকালে কি খাওয়া হয়ে যাবে, যেহেতু অনেকগুলোই ভাত বেঁচেছিল রাতের, শুধু শুধু তো কেউ খাবে না, আর ভেজে দিলে সবাই খেয়ে নেবে, ভাতটাও শেষ হয়ে যাবে। তো এই যে ভাতটাকেও ভেজে নেব। কাজ তো দেখে শুনে যদি বুদ্ধি করে কাজ করি না, কাজ তাহলে থেমে থাকবে না, খুব সহজেই হয়ে যায় কাজগুলো জানো, এই কারণে দেখে শুনে, এই জন্য কাজগুলো দেখে শুনে একটু করতে হয়, বাড়ির বউদের সব দিক দিয়ে মানিয়ে গুছিয়ে করতে হয় কাজকর্ম। তো এই যে ভাতটাকে আমি ভেজে নেব, তো ডিমটাও ভাজবো একটু, না হলে ডিমটা না ভাজলে না ডিমটা তার উপর দিয়ে দেওয়া যাবে না, ভেজেই করতে হবে। তো ডিমটাও ভালো করে ভেজে নিয়েছিলাম টমেটো লঙ্কা দিয়ে, আর এবারে ভাতটাকে ভেজে নেব। তো এইভাবে করে ভাতটা ভেজে খেলে না খুব ভালো লাগে জানো, কিন্তু রোজ রোজ সময় হয় না করে খাওয়ার, আর আজকে যেহেতু সময় হয়েছে কিন্তু তাড়াহুড়ো করছি, দেখে মনে হচ্ছে যে সময়টা বেশি লাগেনি, কিন্তু আমার অনেক সময় লেগেছিলো এসব কাজগুলো করতে, মানে 3 রকমের তরকারি, তারপরে তোমার ভাত ভাজা, আবার আটা মেখে রুটি বানাবার, সে তো অনেকটাই সময় লাগে। আর ছোটো মেয়েও তো এসে খুব মানে বিরক্ত করে, মাঝে মাঝে এসে কোলে হওয়ার জন্য বায়না করে। তো এই যে দেখো আমি তরকারিটার ভাত ভাজাটা বসিয়ে রেখেছি, বসিয়ে আটাটাকে এই পাশে মেখে নেবো তাড়াতাড়ি করে। আটাটাকে তাড়াতাড়ি করে না মাখলে না আবার এদিকে দেরি হয়ে যাচ্ছে রুটি বানাতে। তো আটাটাকে মেখে একটু রেখে নেব, রেখে দিয়ে আবার এই যে দেখো তরকারিটা আমার হয়ে গেছে এই পাশে, আর ওই পাশে ভাত ভাজাটাও হয়ে গেছে। তো ভাত ভাজাতে একটু গরম মশলাটা দিয়ে দিলাম, কেননা ওই যে হাঁসের ডিমটা দিয়েছিলাম, তো একটু গন্ধ দেবে কি না বলে আবার মানে গরম মশলাটা একটু দিয়ে নিলাম, তাহলে আর খেতে ভালো লাগবে বলে। তো এই যে ভাত ভাজাটা আমার হয়ে গেলে এখন নামিয়ে রাখবো, আর এরপর আবার রুটিটাকেও বেলে নেব।
তো এই যে দেখো যা হোক করে আজকে তরকারিগুলো করে নিয়েছি, করে নিয়ে আবার রুটিটাকে তাড়াতাড়ি করে বেলে নেব। তো রুটিটা আমার বেলা হয়ে গেলে আবার টিফিনগুলোও দিয়ে নেব তাড়াতাড়ি করে, যেহেতু বেলা হয়ে যাচ্ছে, তোমাদের দাদাভাই কাজ যাবে এখন। তো এই যে আমার রুটিগুলো বেলা হয়ে গেছে, বেলে দিয়ে তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম সকালের টিফিনে ভাজা ভাত আর লাউ তরকারি আর পটল আলুর তরকারি, ওর সাথে ডিমটাও দিয়ে নেব। দিয়ে এই যে দেখো খাওয়ার জন্য দিয়ে দিয়েছি, দিয়ে আর টিফিনটাকে এদিকে রেডি করে দেবো। তো টিফিন রেডি করে দিয়েছি। এরপরে দেখো এই যে কত রান্না আজকে সকালে, মানে 1 ঘন্টার মধ্যে এত সব রান্না করেছি, মানে ভাবলেও কেমন লাগে নিজেকে। তো যা হোক রান্নাটা হলো, এবার শ্বশুর শাশুড়িকেও একটু খেতে দিয়ে নেব, যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছে। তো খেতে দিয়ে নিয়ে আবার মানে কাজগুলো করতে হবে, থালা বাসনগুলো ধুতে হবে, যেহেতু রান্না করেছি। তো এই যে খেতে দিয়ে নেব, খেতে দিয়ে নিয়ে আবার উনুনগুলো মুছে দেবো তাড়াতাড়ি করে। উনুনটা না মুছলে তো হবে না, যেহেতু রান্নাও করেছি। তো উনুনগুলো মুছে নিয়ে সব কাজগুলো গুছিয়ে নেব রান্নাঘরের। তারপরে আবার বাইরের কাজগুলো রয়েছে, তারপর আমার মেয়ের স্কুল রয়েছে, তো সেই দিক দিয়েও একটা কাজ রয়েছে। ওকে রেডি করিয়ে আবার খাওয়াতে হবে, চান টান করিয়ে, না হলে আবার হবে না। ওকে রেডি না করিয়ে দিলে না রেডি হতেই চাইবে না, দেরি করে দেবে স্কুলে যেতে। তো এই যে উনুনগুলো আমার মোছা হয়ে যাচ্ছে আর বেসিনগুলোও মুছে নিয়েছিলাম। তো উনুনগুলো মুছতে মুছতে না অনেকটাই বেলা হয়ে গেছিলো, রান্নাবান্না সারতে আমার 9টা বেজে গেছিলো। তো মেয়ের স্কুল 9টার সময়, তো তার আগেই রেডি করতে হবে মেয়েকে আর নিয়ে যেতে হবে তার আগে। তো এই যে ঝাড়ুগুলো আমি করে নিচ্ছি আর আলুর চকলাগুলো প্লাস্টিকের মধ্যে তুলে নেব। তুলে আর ওই যে টেবিলের পাশে না অনেকটাই জল পড়ে গেছিলো টেবিল থেকে, তো জলটাকে একটু মুছে নেব, কাপড় দিয়ে জলগুলো মুছে নেব। আর আজকে ঘরবাড়ি এখনও ঝাড়ু করলাম না পুরোটা, যেহেতু মেয়েকে স্কুলে দিতে যাব। তো রান্না করলাম এইটুকু, বারান্দাতেই একটু ঝাড়ুটা করে নিলাম, পরে আবার ঘরটা ঝাড়ু করব। আর এখন পুরো ঘর ঝাড়ু করতে গেলে না আমার অনেকটাই দেরি হয়ে যাবে, আর ওইদিকে মেয়ের স্কুলও দেরি হয়ে যাবে। তো এর যেইটা আগে করা সেইটাই তাড়াতাড়ি করে নিই, তারপরে আবার মেয়েকে স্কুল দিয়ে এসে আবার কাজগুলো করব। তো এই যে দেখো সবগুলো মুছে নিয়েছি, ঘর বাড়িগুলো মানে রান্নাটা করে সব পরিষ্কার করে নিয়েছি মুছে টুছে। এরপরে এই যে এদিকে দেখো কলের পাড়ে চলে এসেছি, ব্রাশ নিয়ে ব্রাশ করছি। তো আমার বড় মেয়ে চান হয়ে গেছে, চান করেই ব্রাশটা করছে। আর আমার ছোটো মেয়ে দেখো রাগ করেছে, ব্রাশ নেবে না, ওর দিদির ব্রাশ নেবে। তো আমার মানে ব্রাশ দিচ্ছে ওকে আলাদা, সেইটাও নেবে না। তো এই যে দেখো ব্রাশটা করে নিচ্ছি ওদের নিয়েই, এইভাবে দেখো কীভাবে ঝাপাঝাপি করছে। আর ব্রাশটা করে নিই, মুখগুলো ধুয়ে আবার খেয়ে নেবো তাড়াতাড়ি করে। আর আমার ছোটো মেয়ে দেখো ওই যে বাড়ির পেছনের জঙ্গলটাতে ওর দিদির ব্রাশ রেখেছিল, ব্রাশটা নিয়ে পালিয়েছে জানো। আর এই যে দেখো জঙ্গলের ওখানে গিয়ে ব্রাশ করবে একা একা। এটা ওর দিদির ব্রাশটা নিয়েছে, তখন ওকে ব্রাশ দিয়েছিলাম, সেই ব্রাশটা না নিল না, রাগ করে আর নিচেই ব্রাশ নিয়েছে। এই যে ব্রাশটা দিয়ে যে মুখ হাত ধুয়ে নিলাম, ধুয়ে এই যে ভাজা ভাত নিয়ে খেতে বসে গেছি, 2 মেয়ে খাচ্ছে, ওদের সাথে আমিও খেয়ে নেব। তো দেখো ওরা 2 বোন আগে ওরা 2 বোন খাচ্ছিলো, তো ওদেরকেই আমি দেখছিলাম। এরপরে খাওয়া দাওয়া সেরে মেয়েকে স্কুল দিয়ে এই যে আবার আসলাম, মানে স্কুলে পৌঁছে এসে এই যে জামা কাপড়গুলো আবার ভিজিয়ে নিচ্ছি, অনেকটাই জামা কাপড় ছিল, তো জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি। জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপরে বাসনগুলো মেজে নেব। তো জামা কাপড়গুলো যদি আগে থেকে ভিজিয়ে রাখি না, তাহলে কাচতে সুবিধা হয়। তো এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে নিয়েছি সাইডে, আর বাসনগুলো মেজে নিয়েছি তাড়াতাড়ি। আর এখন দেখো কত রোদ, এই 9:30টার জলে মানে বাসন ধুলে না এত রোদ হয় না এই কলের পাড়ে। তো এখন 10টা বেজে গেছে, মেয়েকে যেহেতু 9:30টায় স্কুল দিয়ে আসলাম। তো এই যে কত রোদ দেখো, এই রোদের মধ্যে বসে বাসনগুলো মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর এখানে এখন ছামা হবে না, সেই দুপুর না হলে আর ছামা হবে না। তো এই যে বাসনগুলো তো মাজতে হবে, তো মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো এই যে গামলার মধ্যে মেজে বাটিগুলো না একটা একটা করে ধুয়ে নেব, না হলে যে রোদ দিচ্ছে তো রোদের মধ্যে শুকিয়ে যাবে সাবানগুলো, সেই কারণেই বাটিগুলো মেজে অল্প অল্প করে ধুয়ে নেব বাসনটা, তাহলে বাসনটাও মাজা হয়ে যাবে তাড়াতাড়ি আর ধোয়াও হয়ে যাবে আমার এদিকে। তো এই যে মেজে নিচ্ছি আর বসে। আর যা গরম পড়েছে আজকাল না, গরমে কোনো কাজই করা যায় না, মানে এত গরম পড়েছে, বেলাতে আর থাকাই যায় না গরমে। তো গরমগুলো তো ওইভাবে করেই কাজগুলো করতে হয় মেয়েদের নিয়ে। তো এই যে দেখো আমি বাসনগুলো আমার মেজে ধুয়ে নেওয়া হয়ে গেছে। তো বাসনগুলো আমি না ঘরে রেখে এসেছি, ঘরে রেখে এসে আবার এই যে কাপড় কটা ভিজিয়ে রেখেছিলাম তখন,
তো সেই কাপড়গুলো এখন ধুয়ে নেব, মানে কেচে তারপরে ধুয়ে নেব। তো এই যে কাপড়গুলো একটু কেচে নিচ্ছি হাতে হালকা করে ডলে, কেননা ডেলি ডেলি কাপড় ধুই তো অত আর বেশি আমি কাপড় কাচি না, ওই হাতে হালকা হালকা করে ডলে দিই তাহলেই হয়ে যায় জানো। যেহেতু ডেলি ধোয়া হয় কাপড় চোপড়, তো বেশি কাচলেও লাভ নেই, অল্পতেই হয়ে যায়। তো অল্প সার্ফ দিয়ে এভাবে করে আমি ধুয়ে নিই জল কাচা করে। তো যা হোক, এই যে কাঁচা হয়ে যাচ্ছে আর এটাকে আমি ধুয়ে নেব। তো এখন আর জল নেই, টাইম করলে জল চলে গেছে জানো। তো এইগুলোকে আমার ধুয়ে সেই চাপা কলে গিয়ে ধুতে হবে। তো গামলাতে একটু জল ছিল, ওইটাতে হালকা ধুয়ে নেব, তারপরে গিয়ে চাপা কলে ধুয়ে নেব, তাহলে তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে। আর এখন বেলাটাও অনেক হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে ধুয়ে মেলে দিলে এই রোদের মধ্যে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। না হলে কি বলো তো, এখন যদি তাড়াতাড়ি মেলে না দিই না ধুয়ে, তাহলে যে বেলা হয়ে আবার ঝড় বৃষ্টি হবে না কি করবে, তখন আবার জামা কাপড় শুকবে না। তো তাড়াতাড়ি করে ধুয়ে নেবো এগুলোকে। তো এই যে কাপড়গুলো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে যে রোদের মধ্যে মেলে দেবো। এই কত কাপড়, ডেলি ডেলি এত কাপড় ধুতে না বিরক্ত লাগে জানো, কিন্তু কি করব, ধুতে তো হবে। যেহেতু ছোট বাচ্চারা রয়েছে, তাদের জামা কাপড় তো না ধুলে হবে না ডেলিকার ডেলি, তো এই কারণে জামা কাপড়গুলো আমাকে ধুতেই হয়। তো যা হোক, এই যে কাপড়গুলো আমি মেলে দিয়েছি। আর এইগুলো হলো আগের দিনের কাপড়, তো কাপড়গুলো রাখাই ছিল আর ভাঁজ করা হলো না জানো। তো এই যে কাপড়গুলো মেলে একটু ভাবলাম বিছানাগুলো গুছিয়ে নিই, আবার কাপড়গুলো গুছিয়ে রাখছি। এই কাপড়গুলো না গোছালে আর গোছানোও যায় না, মানে ডেলি ডেলি এত কাপড় ধুই আবার ভাঁজ করে রাখা হয় না সঙ্গে সঙ্গে। তো এই একদিন পরেই কাপড়গুলো গুছিয়ে রাখি, কারণ এই যে কাপড়গুলো শুকবে, তারপর আবার কাজগুলো করতে করতে বিকাল হয়ে যায়। তো বিকালের কাজগুলো করে নিয়ে আবার সেই সন্ধে হলে মেয়েকে নিয়ে বই পড়াতে বসি, আবার সেই রাতের রান্না রয়েছে, তো সেই সবে অনেকটাই সময় চলে যায়। তো ওই সব করতে করতে আর জামা কাপড় গোছানোই যায় না। তো এই আজকে একটু সময় পেলাম, তো ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। এখন যেহেতু তেমন বেলাও হয়নি আর কাজ অত নেই, এখন যা কাজ হয়ে গেছে সকাল সকাল করেই কাজগুলো করে নিচ্ছি। তো একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তো এই কারণে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। জামা কাপড়গুলো না গুছালেও তো ঘরে জমা হয়ে থাকবে, তো দেখতে ভালো লাগবে না চোখের সামনে জামা কাপড় যদি এলোমেলো রাখা থাকে জানো। তো এই যে জামাগুলো গুছানো আমার হয়ে গেছে, জামা কাপড়গুলো গুছিয়ে এবার একটু শোকেসগুলোকে মুছে নেব। যেহেতু গত রাতে ঝড় বৃষ্টি হয়েছে, সেই কারণে অনেক ধুলোবালি পড়েছিল ঘরে। তো শোকেসগুলোতেও অনেক ধুলো পড়ে, যেহেতু আমাদের টালির ঘর রয়েছে, তো টালি থেকে তো জানো অনেকই নোংরা পড়ে যায়। তো এই কারণে শোকেসগুলো মুছে নিচ্ছি, একটু ধুলো ধুলো দেখাচ্ছিলো বলে জানো। আর এগুলো না মুছলে না কেমন যেন ময়লা ধুলো বসে গেছে শোকেসগুলো, তো এই জন্যে মুছে নিচ্ছি শোকেসগুলোকে। আর না মুছলে তো আমাকেই ভালো লাগবে না দেখতে, মানে বারবার ওখানে যাওয়া আসা করি কাজগুলো, তো শোকেসের কাছে পরিষ্কার না রাখলে তো ভালো লাগবে না নিজেকেও দেখতে, বারবার ওখানেই থাকবো। আর যদি নোংরাগুলো দেখা যায় না চোখের সামনে, কেমন যেন কিচকিচ দেখা যায় জানো। তো এই জন্যে মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে শোকেসগুলোকে। আবার এইগুলোকে মুছে টুছে তাড়াতাড়ি করে চানটাও যেহেতু করতে হবে, সেই কারণে তাড়াতাড়ি করেই কাজগুলো করে নেব। তো এই যে দেখো শোকেসগুলো আমি মুছিয়ে নিয়েছি, আর আলনাটাও পুরো গুছিয়ে নিয়েছিলাম। তো তোমাদের সাথে আর দেখা হয়নি আলনাটা, তো আলনা খাটগুলো সবই গুছিয়ে নিয়েছিলাম। গুছিয়ে নিয়ে এই যে ঘরটাকে এবার ঝাড়ু করে নিচ্ছি। তো ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা যদি নতুন হয়ে থাকো তাহলে একটু ভিডিওটা সাবস্ক্রাইবার করে দিও, আর পাশে থেকো, আর এইভাবেই মানে সঙ্গে থেকো। তো এই যে ঘর দুটো সব পরিষ্কার করে নিচ্ছি, দুপুরবেলা এখন ঝাড়ু ঝাপটা করে নিচ্ছি। খাটগুলো যেহেতু ঝেড়েছিলাম, তো একটু ধুলোবালি পড়েছিল অনেকটাই, তো ঘরগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি ঝাড়ু করে। আর আমার দুই মেয়েকে খাইয়ে দিয়েছিলাম, যেহেতু দুপুর হয়ে গেছে, তো ওদের আগে খাইয়ে দিয়েছিলাম, যেহেতু অনেকটাও বেলা হয়ে গেছিলো আর আমার তো কাজ হচ্ছিলোই না, সেই কারণে ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে আমি কাজগুলোকে করছিলাম। তো যা হোক, এই যে দেখো আমি ঘরটাকে ঝাড়ু করে নিলাম। আর আমাদের ভিডিওটা এখান থেকেই শেষ। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থেকো।